নমস্কার। আজকে আমরা পবন মুক্তাসন শিখবো। রাইট লেগটাকে গ্রিপ করে নাও, প্ল্যান্টার পজিশনে রাখো, দুটো হাত দিয়ে ধরো, এলবো টু এলবো গ্রিপ করো। 1 2 3 4 5 চেঞ্জ। অপোজিট লেগ, লেফট লেগটাকে টানো, ওকে। 1 2 3 4 5 ডাউন, চেঞ্জ। বোথ লেগ গ্রিপ করো আর পা দুটোকে প্ল্যান্টার পজিশনে রাখবে। চলো, পজিশন নাও, এলবো টু এলবো গ্রিপ। 1 2 3 4 5, পায়ের পজিশন ডরসি করো। 1 2 3 4 5, হেড আপ করো। 1 2 3 4 5, হেড ডাউন করো, পায়ের পজিশন প্ল্যান্টার। 1 2 3 4 5, ধীরে ধীরে পায়ের পজিশন স্ট্রেট করে দাও। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ পবন মুক্তাসন অভ্যাস করতে পারি। আমরা যে পবন মুক্তাসন অভ্যাস করলাম, এই পবন মুক্তাসনের কয়েকটা উপকারিতা আলোচনা করো। পবন মুক্তাসনের দ্বারা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে, ব্যাক পেন রিলিজ হয়, তারপর ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে, তাই মেন্টাল হেলথ অনেকটা ভালো থাকে আর কি। পবন মুক্তাসন অত্যন্ত সহজ একটি আসন। আমরা সিঙ্গেল লেগ পবন মুক্তাসন করতে পারি। তারপর যেটা মূলত দুটো পা একসঙ্গে ডাবল লেগ গ্রিপ করে পবন মুক্তাসন করি। কিন্তু যাদের হাঁটুতে খুব ইনজিওর্ড, তাদের হাঁটুর নিচ থেকে গ্রিপ করে পবন মুক্তাসনটা করতে হয়। যাদের অ্যাঙ্কেল সমস্যা থাকে বা কোমরের সমস্যা থাকে, তাদেরকে একটু বুঝে তারপর পবন মুক্তাসন করা উচিত। ধন্যবাদ।